আচ্ছা, এই সপ্তাহে শুক্রবার শনিবারটা কে আবিষ্কার করলো? সারা সপ্তাহে এই শুক্রবার শনিবারে একটু কাজের চাপ বেশিই থাকে। প্রতি শুক্রবারে একটু আরাম আয়েশ করে ঘুম থেকে ওঠা হয়, তবে আজকের শুক্রবারটা ছিল একটু ভিন্ন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আজকে আমাকে অনেক রকম রান্না বান্না করতে হবে, কারণ শ্বশুর আব্বা আজকে আমাদের বাসায় খাবে, তার জন্য তো একটু ভালো মন্দ আয়োজন করতেই হবে, তাই নয় কি? আর এই যে এখন ফ্রিজ থেকে সবকিছু বের করে নিলাম, এগুলোই রান্না করবো আজকে। কিন্তু রান্না করতে একটু ভয় ভয় লাগতেছিল, কারণ শ্বশুর আব্বা কিন্তু রান্না খারাপ হলে সে মুখেও নেবে না। রান্নার টেস্ট কিন্তু 100-তে 100ই হতে হবে, তাই এই যে সব কিছু একসঙ্গে বের করে নিয়েছি যেন কোনো ভুলভাল না হয়। ভয়ে ভয়ে রান্নাগুলো আমি সেরে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই সকালে যে ভূমিকম্পটা হয়েছে সেটা আমি টেরই পাইনি। এই যে রান্না করতেছিলাম, আর রান্না নিয়ে কি পরিমাণে তাহলে টেনশনে ছিলাম সেটা আপনারাই ভাবেন। নিচতলাতে অনেক চিল্লাচিল্লি হয়েছে, সবাই নেমে আসো নিচে, সবাই বের হয়েও গেছে, কিন্তু আমি বুঝতেই পারিনি। ভাবা যায় এত পরিমাণে রান্না নিয়ে ব্যস্ত ছিলাম আর মনোযোগ দিয়ে শ্বশুর আব্বার জন্য রান্না করতেছিলাম। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখতে মাশাআল্লাহ অনেক ভালো কালার আসছে। তরকারির কালারেই আপনি বুঝতে পারবেন যে তরকারি কেমন হবে। কালার ভালো হলে তরকারি অবশ্যই খেতে ভালো হবে। আর আমার হাতের রান্না আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, তারপরেও যখন শ্বশুর আব্বার জন্য রান্না করি একটু ভয় হয়। আর এদিকে সকালে কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম, আমার হেল্পিং হ্যান্ড এসে সেগুলো কেচে দিবে। সে আমাকে অনেক কাজে হেল্প করে। আর এই যে জুতোগুলো কিন্তু আমি নিজেই পরিষ্কার করি, সেগুলো তাকে আমি কখনোই দেই না। সপ্তাহের শেষে বৃহস্পতিবার এবং শুক্রবার অনেক কাজের চাপ থাকে, বাচ্চাদের ইউনিফর্ম পরিষ্কার করা, আয়রন করা, এই কাজগুলো আমি সবার আগে করি, কারণ এই কাজটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। কারণ বাচ্চারা স্কুলে যায়, স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে না গেলে স্কুল থেকেও বকা দেয়, আর এটাও আমার একদমই ভালো লাগে না। তাই প্রতি সপ্তাহে আমি বাচ্চাদের পোশাকটা পরিষ্কার করে রেখে দিই। আর এই যে আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি আম্মা চলে আসছে, সবকিছু সকাল সকালে আমি রান্না করে রাখছি, কারণ আগে থেকে আমি একটু গোছগাছ করে রেখে দিয়েছিলাম। একটু রান্না বেশি হলে দেখা যায় কাজটা একা হাতে একটু সামলাতে বেশি কষ্ট হয়ে যায়, তারপরেও ভালো লাগে। সবাই মিলে যখন একসঙ্গে খাই না, এই খাওয়ার স্বাদ এবং তৃপ্তিটাই আলাদা, অনেক ভালো লাগে। সবাই যখন একসঙ্গে খাচ্ছিলাম তখন শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা খাবার কেমন হয়েছে? শ্বশুর আব্বা তো খেয়ে অনেক ভালো বললো। ভালো হয়েছে, খুব ভালো লাগে তোমার রান্না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলো আর খেয়ে যখন ভালো বলে তখন অনেক ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমি আগে পারতাম না, শাশুড়ি আম্মা রান্না করতো দেখে দেখেই শিখছি। এদিকে এই কাজগুলো করার পরে ছাদে গেলাম কাপড় উঠাতে, কাপড় উঠিয়ে এসে এই যে কাপড়গুলো এখন আমাকে আয়রন করতে হবে। এই কাপড়গুলো আয়রন করে রেখে দেবো, কারণ বাচ্চাদের পরীক্ষা আছে, সবকিছু গোছগাছ করে রাখতেও ভালো লাগে। বাবা মারা সন্তানের সব কাজগুলো করে ভালোবেসে অন্তর থেকে, এই কাজগুলো করতে ভালোই লাগে। সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, প্রতিটা বাবা মাই চায় আমার সন্তান ভালো থাক। বাবা মায়ের কষ্ট হলেও কখনোই সন্তানকে তার বাবা মা কষ্ট পেতে দিতে চায় না। প্রতিটা বাবা মাই চায় আমাদের কষ্ট হচ্ছে হোক, বাচ্চারা যেন ভালো থাকে। আমি চাইলে কিন্তু বাচ্চাদেরকে বলতে পারতাম যে গাছগুলোতে যে একটু পানি দিয়ে এসো, বাচ্চাদের কষ্ট হবে জেনে আমি চলে আসলাম। আর এখন নিচে যে একটু ঘুমিয়ে যাব, সারাদিন অনেক কাজ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।